আপনি অনেক ব্যস্ত? আসলে ব্যস্ততা বলে কিছু নেই। ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। কারো জীবনে প্রতিদিন বা দীর্ঘদিন ধরে কেউ একজন বা কোনো একটা বিষয় সবসময় প্রায়োরিটিতে থাকবে, এটা ভাবা, স্বপ্ন দেখা বা ইচ্ছা প্রকাশ করা ভুল ও অবাস্তব। এতে শুধুই হতাশা বাড়বে এবং অসুখী হয়ে যাবেন। সবকিছু নির্ভর করে মুড ও সময়ের উপর। তবে দেখার বিষয় হল দায়িত্বর জায়গাটা ঠিক আছে কিনা। একটা মানুষের জীবনে অনেকগুলো প্রায়োরিটি থাকে। আপনার মা-বাবা, প্রেমিকা বা বউ, প্রেমিক বা জামাই, সন্তান, ভাই বোন, আত্মীয়-স্বজন, গ্রাম, সমাজ, দেশ। বন্ধু বা কখনো কখনো কাছের বা দূরের কোনো আত্মীয় কিছু সময়ের জন্য সবচেয়ে প্রায়োরিটি পেতে পারে, প্রয়োজনে বা বিবেকের তাড়নায়। এছাড়াও আপনার অফিস, আপনার কাজ, আপনার দায়বদ্ধতা, এই সবই আপনার কাছে সময় সময় প্রায়োরিটি পাবে। কখনো কখনো আপনার সম্পর্কের চেয়েও আপনার কাজ প্রায়োরিটি পেতে পারে। সম্পর্কগুলোকে এই বাস্তবতা বুঝতে হবে এবং মেনে নিতে পারলে সবকিছু ধবধবে সাদা। টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রায়োরিটি সেট করার ব্যাপারে। এই দক্ষতা থাকলে একই সঙ্গে অনেক কাজ করা সম্ভব এবং একই দিনে বা একই সময়ে অনেকজনকে প্রায়োরিটি দেয়া সম্ভব। এক এক দিন এক এক সময় এক একজন প্রায়োরিটিতে চলে আসবে, প্রয়োজন, দায়িত্ব ও অবস্থার কারণে। একইজন সবসময় প্রথম প্রায়োরিটিতে থাকতে পারে না, সম্ভব নয়। আর পরিবারের বাইরের প্রায়োরিটি নির্ভর করে আপনার মূল্যবোধ, ভালো মানুষ ও অবস্থানগত পার্থক্যের ওপর। আপনি ভালো অবস্থায় আছেন বা বলার মতো কিছু করেছেন, প্রায়োরিটি এমনিতেই বা না চাইতেই আসবে। আর আপনার সময় খারাপ যাচ্ছে বা পড়ে গেছেন তো, কেউ তাকাবে না আপনার দিকে, অনেক সময় আপনজনরাও না। এটা মেনে নিতে হবে, এটাই বাস্তবতা। তবে যে কোনো খারাপ অবস্থা থেকে একটা মানুষ ঘুরে দাঁড়াতে পারে। আপনি সবসময় প্রায়োরিটি চান, সমস্যা শুরু হয় এখান থেকে। নিজের অবস্থান তৈরি করুন, অন্যকে প্রায়োরিটি দিন, অটোমেটিক প্রায়োরিটি পাবেন। বেশিরভাগ মানুষের প্রিয় হয়ে থাকার একটা বিশাল আনন্দ আছে, হোক গণ্ডিটা ছোট বা বড়। জীবনটা প্রাণবন্ত মনে হয়, এটা প্রতিদিন বেঁচে থাকা। একটু চেষ্টা করলেই সম্ভব। কম বলা, বেশি শোনা, অপরের ব্যাপারে নেগেটিভ মন্তব্য প্রদানে বিরত থাকা এবং পারলে মানুষের একটু উপকার করা। অন্তত নিজের কাছে প্রিয় থাকা যায়। আপনি কতটা ভালো মানুষ অথবা কম ভালো, তা আপনার চেয়ে বেশি আর কেউ জানে না। প্রথম প্রায়োরিটি হলো পরিবার। কখনো কখনো প্রায়োরিটিতে অন্য কোনো কাজ চলে আসতে পারে, কিন্তু কাজ শেষে পরিবারের কাছেই ফিরে যেতে হবে। কম থাকুক বা বেশি থাকুক, ওটাই শেষ আশ্রয়স্থল এবং আল্টিমেট হ্যাপিনেস।